হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমরা যে টপিকটা পড়ব খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে রিলেশন এবং ম্যাপিং বা ফাংশন। রিলেশন, আজকে আমরা রিলেশন পড়ব। মানে রিলেশন ব্যাপারটা তো তোমরা সবাই জেনে থাকবে, যেহেতু তোমরা ক্লাস 11-এ পড়ছো। তো রিলেশন কথাটা শুনে এসছো, যেমন ফ্রেন্ড বন্ধুদের মধ্যে রিলেশন, মা বাবার মধ্যে রিলেশন, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা বলে সেই রিলেশন। তো রিলেশন কথাটা অবশ্যই শুনেছো। তো ক্লাস 11-এ সবার মনটা যে উড়ু উড়ু করে কি আমরাও রিলেশনে যেতে চাই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে রিলেশনে যাওয়ার কথা সেটা হচ্ছে আমি যে রিলেশন পড়াবো সেটা, কিন্তু আমরা অন্য রিলেশনে যাই। তো হ্যাঁ, আমাদেরকে অ্যাকচুয়ালি এই রিলেশনে আসতে হবে। তো যারা এই রিলেশনে আসতে চাইবে তারা কমেন্ট বক্সে ডান লিখবে, আর যারা সেই রিলেশনে আছো বা যেতে চাও তারা সেই রিলেশন মানে বুঝতে পারছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো সেই রিলেশনে যেতে চাও তাহলে তারা নট ডান লিখবে কমেন্ট বক্সে। দেখি কারা কারা ওই রিলেশনে যেতে চাও বা আছো। আর এই রিলেশন তোমাদের যেটা ক্লাস 11-এ রয়েছে, এই রিলেশনটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। রিলেশন মানে তো সম্বন্ধ, মানে দুজনের মধ্যে কথোপকথন বা একটা যে পরিচয় পরিচিতি, এইভাবে আমরা রিলেশনে যাই। তো এখানেও রিলেশন যাওয়ার কিছু প্রসেসে আছে। রিলেশন হঠাৎ করে তো আমরা একটা রিলেশনে যেতে পারি না, বা যে কোনো বন্ধুত্ব হোক বা যা কিছু হোক হঠাৎ করে যাওয়া যায় না। তাদের মধ্যে কথোপকথন হবে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে বা দেখা হবে। তা এইভাবে আমরা রিলেশনে যাব, বা তাদের মধ্যে যে কিছু যে আলোচনা এগুলো হবে। সেরকমভাবে এই ম্যাথেও রিলেশনে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা কিছু প্রসেস রয়েছে। সেই প্রসেসটা আমরা দেখবো আজ। তারপরে আমরা পরবর্তীতে রিলেশনে যাব। রিলেশনে যেতে একটু টাইম লাগবে, তো একটু ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, আজকে আমরা কি শিখবো রিলেশনে যাওয়ার প্রসেসটা। তো এইভাবে চলো আমরা রিলেশনে যাওয়ার প্রসেস। প্রথমে আমরা যে রিলেশন বা এমনি যে রিলেশন যেটা আমরা জানি, সেটা বন্ধুত্ব হোক বা যেটা বললাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম টাইপের, তো তাদের মধ্যে বেসিক নিড কি? বেসিক নিড হচ্ছে রিলেশনে যাওয়ার জন্য দুজন ব্যক্তি লাগবে। দুজন ব্যক্তি, একা একা তো রিলেশন যাওয়া নয়, কমপক্ষে দুজন ব্যক্তি লাগবে। কমপক্ষে দুজন ব্যক্তি লাগবে রিলেশনে যাওয়ার জন্য। তো এইরকমই ম্যাথের যে রিলেশন, সেখানেও কমপক্ষে দুটো টার্ম লাগবে, দুটো পেয়ার লাগবে। মানে দুজন একত্রে একটা পেয়ার লাগবে, সেটাকে বলা হয় কর্মিত জোড়। কর্মিত কেন সেটাও আমরা আসবো। কর্মিত জোড়, জোড় কেন? কারণ কি দুজন লাগবে বললাম, কর্মিত জোড়। এইভাবে আমরা এটাকে ডিনোট করি, একটা এ একটা বি। এটা কার এলিমেন্ট, বিটা কার এলিমেন্ট, এগুলো আমরা পরবর্তীতে আসবো। তাহলে কর্মিত জোড়, এটাকে বলা হয় পেয়ার, অর্ডার পেয়ার। অর্ডার কেন বলে সেটাও আমরা পরবর্তীতে আসবো। অর্ডার পেয়ার, তাহলে এটাকে বলা পেয়ার বা কর্মিত জোড়। তাহলে প্রথম আমরা রিলেশনের ফার্স্ট স্টেপ কি? রিলেশনের ফার্স্ট স্টেপ জোড়ায় মানে দুজন লাগবে, দুজন ব্যক্তি, সেটা জোড়ায় থাকবে, সেটা হয়ে যাবে, সেটার নাম হচ্ছে কর্মিত জোড় বা অর্ডার পেয়ার। এবার আসবো এদের মধ্যে কথোপকথন। কথোপকথনকে আমরা এখানে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে কথোপকথনকে কি বলা হচ্ছে? ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কাদের মধ্যে? এখানে রিলেশন তো ব্যক্তির মধ্যে হবে না, ম্যাথের ক্ষেত্রে রিলেশনটা হবে দুটো সেটের মধ্যে। দুটো সেট, একটা এ একটা সেট নিলাম যেটা নন এমটি, মানে নট ইকুয়াল টু 5, বি একটা সেট নিলাম নট ইকুয়াল টু 5। এবার সেট সম্পর্কে যারা জানো না তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিবে। আমরা সেটের মোটামুটি অনেক প্রায় 8-9টা ক্লাস হয়তো করেছি। তো পুরো সিলেবাসে তোমাদের যা সেট রয়েছে সেগুলো আমরা শেষ করেছি। তাহলে আমরা এখানে ক্রস প্রোডাক্ট দেখবো। তাহলে এ একটা সেট নিলাম যেটা 5, এবং বি একটা সেট নিলাম সেটা নন এমটি। 5 মানে নন এমটি, মানে সেটটা এমটি নয়। তাহলে এদের মধ্যে ক্রস প্রোডাক্টকে আমরা ডিনোট করি এ ক্রস বি বা এ গুণ বি, এভাবে ডিনোট করি। তাহলে এর ফর্মটা কি আসবে? এর ফর্মটা আসবে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি। এটার ডেফিনেশন ক্রস প্রোডাক্টের। তাহলে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এই যে এক্স আর এই এক্স আর এ হচ্ছে অর্ডার এর এলিমেন্ট, আর প্রথম সেটের এলিমেন্ট, আর দ্বিতীয় সেটের এলিমেন্ট। তারা অর্ডার পেয়ারে কেন আছে? কারণ কি এই অর্ডারটা মেনটেন করবে এরা, কারণ প্রথম যে এলিমেন্টটা রয়েছে সেটা এ থেকে আসবে, আর দ্বিতীয় এলিমেন্টটা অবশ্যই বি থেকে আসবে। এমনটা হবে না প্রথম এলিমেন্টটা বি থেকে এসে আর দ্বিতীয় এলিমেন্টটা এ থেকে এসে। এ ক্রস বি হলে প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেট থেকে আসবে। এই অর্ডারটা এরা মেনটেন করবে। এইখানে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এক্স কমা ওয়াইকে আমরা ওয়াই কমা এক্স লিখতে পারবো না। এই জন্য এরা পেয়ার আকারে আছে, মানে একত্রে আছে বললাম। আর অর্ডার পেয়ার মানে এরা ওই অর্ডারটা মেনটেন করবে। প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেট থেকে আসবে। এই জন্য এর নাম হচ্ছে অর্ডার পেয়ার। তাহলে এ ক্রস বি এরকম একটা, একে বলা হয় ক্রস প্রোডাক্ট। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো। এ একটা সেট নিলাম, এ
বি সি, আর বি একটা সেট নিলাম 1, 2, তাহলে এদের ক্রস প্রোডাক্ট কী হবে? এ ক্রস বি যদি নির্ণয় করি তাহলে আমরা ফর্মুলা কী জানলাম? এক্স কমা ওয়াই, ফর্মুলাটা লিখতে পারো নাও পারে, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। তাহলে এটা সাজ দ্যাট হয় বা এটাও সাজ দ্যাট হয়, তাহলে এরকম হবে। তাহলে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, তাহলে এখানে একটা এলিমেন্ট এ থেকে আসবে, একটা বি থেকে আসবে, তাহলে এখানে হয়ে যাবে 1 কমা এ, সরি এ কমা 1, এখানে হয়ে যাবে এ কমা 2, এগুলো এক একটা এলিমেন্ট, তারপর হয়ে যাবে বি কমা 1, তারপরে হয়ে যাবে বি কমা 2, তারপরে হয়ে যাবে সি কমা 1 আর সি কমা 2। তাহলে এই কটা এলিমেন্ট এ ক্রস বি এ থাকবে। এ ক্রস বি আমরা কত এলিমেন্ট পেলাম? এতগুলো। এ কত এলিমেন্ট? নাম্বার অফ এলিমেন্ট অফ এ, মানে এন অফ এ দিয়ে ডিনোট করি, 1, 2, 3টা। আর বি এ কত এলিমেন্ট? নাম্বার অফ এলিমেন্ট অফ বি হচ্ছে 2টো। তাহলে এ ক্রস বি এ কটা এলিমেন্ট পেলাম? এ ক্রস বি এ পেলাম কটা দেখো? 6টা। 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা চলে এলো, দেখো এন এ ক্রস বি সমান হয়ে যায় এন এ ক্রস এন বি। তাহলে আমরা কোনো যদি দুটো সেট দেওয়া থাকে তাদের ক্রস প্রোডাক্ট এলিমেন্টের সংখ্যা কী হবে? তা প্রথম সেটের এলিমেন্টের সংখ্যা ইন্টু দ্বিতীয় সেটের এলিমেন্টের সংখ্যা। প্রথম সেটের এলিমেন্টের সংখ্যা যদি পি হয়, দ্বিতীয় সেটের এলিমেন্টের সংখ্যা যদি কিউ হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে? পি ইন্টু কিউ, এতগুলো এলিমেন্ট থাকবে। তাহলে ক্রস প্রোডাক্ট জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা রিলেশনে কিন্তু যাইনি, রিলেশনে যাওয়ার এগুলো প্রসেস, এগুলো আমাদের কাজে লাগবে রিলেশনে যাওয়ার জন্য, এই অর্ডার পেয়ার এইসব কাজে লাগবে। এবার অর্ডার পেয়ারগুলো কখন ইকুয়াল হবে? যখন কোনো দুটো অর্ডার পেয়ার এক্স ইকুয়াল টু ওয়াই ইজিক্যাল এ কমা বি, এগুলো ইকুয়াল কখন বলতে পারবো? যখন এক্স ইজিক্যাল টু এ আর ওয়াই ইজিক্যাল টু বি হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, এক্স প্লাস 1 এক্স কমা ওয়াই ইজিক্যাল টু 3, 4, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স ইজিক্যাল টু 3, ওয়াই ইজিক্যাল টু 4। তাহলে এই অর্ডার পেয়ারকে বলা হয় ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার বা ইকুয়াল। তাহলে এই দুটো ইকুয়াল কখন হবে? যখন এক্স ইজিক্যাল টু এ, ওয়াই ইজিক্যাল টু বি, এরকম টাইপের থাকবে ইকুয়াল লেখা, তখন এক্স আর ওয়াই এর মান বের করতে দেবে, এরকম টাইপের অঙ্ক আমরা আসবো। তাই আমরা এটা শিখে রাখলাম। এবার আমরা ক্রস প্রোডাক্ট এলাম। এবার ক্রস প্রোডাক্টের আমরা কিছু থিওরেম আছে বা প্রসেস আছে, সেগুলো আমরা দেখব। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে বি ক্রস এ। দেখো আমরা এখন নির্ণয় করলাম কি? এ ক্রস বি। এবার আমরা নির্ণয় করব বি ক্রস এ। যদি নির্ণয় করি তাহলে বি ক্রস এ, এখানে প্রথমে কার এলিমেন্ট আসবে? বি এর এলিমেন্ট। তাহলে প্রথমে বি এর এলিমেন্ট আসবে 1, এই অর্ডারটা মেনটেন রাখতে হবে, এই জন্য অর্ডার পেয়ার। তারপরে আসবে 1, বি, তারপরে আসবে 1, সি, তারপরে আসবে 2, এ, তারপরে আসবে 2, বি, আর আসবে 2, সি। এতগুলো এলিমেন্ট আসলো। তাহলে এখানে দেখো বি ক্রস এ এলিমেন্টের সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6। এখানেও বি ক্রস এ এলিমেন্টের সংখ্যা 6টা। তাহলে বি ক্রস এ, এন অফ বি ক্রস এও হয়ে যাবে এন অফ বি ইন্টু এন অফ সি, সরি এন অফ এ, মানে তাদের এন অফ নাম্বার অফ এলিমেন্ট অফ বি ক্রস এ সমান হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্ট অফ বি ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ এ। এক্ষেত্রেও এটা প্রুভ হবে। কিন্তু দেখো এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। কেন? কারণ কি? দেখো এ কমা 1 আর 1, এন এ সমান হতে পারে? হতে পারে না। কারণ কি? এ কমা এ আর 1, এ, এখানে এ তো আসছে এ সেট থেকে, কিন্তু 1 আসছে বি সেট থেকে, মানে এটা উল্টো পেয়ারটা ঘুরে গেছে। এক্স কমা ওয়াই ছিল, ওয়াই কমা এ হয়ে গেছে। তাহলে দুটো কোঅর্ডিনেট কখনোই এক হতে পারে না, তাই জন্য এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। এটা কখন এক হবে? যখন সেটটা এ ইকুয়াল টু বি যদি সেট হয়ে যায়, তাহলে এ ক্রস বি সমান হয়ে যাবে বি ক্রস এ। এগুলো তোমাদের আছে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কখন হবে? যখন এ আর বি ইকুয়াল সেট বা সমান সেট হবে। ইকুয়াল সেট এইসব ডেফিনেশন আমরা পড়েছি। এবার আমরা যদি এ একটা সেট নিলাম আর বি আর একটা সেট নিলাম ফাই, এমটি সেট, তাহলে এদের ক্রস প্রোডাক্ট ফাই হয়ে যাবে। তাহলে যে কোনো একটা সেট ফাই তাদের যে কোনো একটা নন এমটি সেটের সঙ্গে যদি গুণ করি বা এমটি সেট হলেও তাদের ক্রস প্রোডাক্টটা হয়ে যাবে ফাই। আর যদি এ একটা সেট আর বি যদি ইনফাইনাইট সেট, যেমন ন্যাচারাল নাম্বার নিলাম, এটা ইনফাইনাইট সেট, তাহলে সেটা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এ ক্রস ইনফাইনাইট সেটটা সেটা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে সরি এ ক্রস এর ক্রস ইনফাইনাইট সেট সমান হয়ে যাবে ইনফাইনাইট সেট বা ইনফাইনাইটের অসীম। ইনফাইনাইট সেটের বাংলা হচ্ছে অসীম সেট। তাহলে কোনো একটা সেটের অসীম সেটের সঙ্গে ক্রস প্রোডাক্ট করলে সেটা অসীম সেট হয়ে যায়, আর ফাইয়ের সঙ্গে ক্রস প্রোডাক্ট করলে সেটা ফাই হয়ে যায়। এবার আরও কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো আমরা যাব। এখন আমরা রিলেশনে যাইনি, রিলেশনে যাওয়ার ক্রাইটেরিয়া দেখছি। এত সহজে রিলেশনে তো যাওয়া যায় না। প্রথমে তোমাদের প্রথমে দেখা হবে বা ফ্রেন্ডশিপ হবে, তারপর আস্তে আস্তে কথোপকথন হবে, তারপরে আমাদের রিলেশনে যাব আস্তে আস্তে ভালো লাগবে, এই লাগবে, এইসব তো তোমরা জানোই। অবশ্যই তোমরা ক্লাস 11-এ উঠেছো, তোমাদের মন তো এখন
রু রয়েছে। তো যাই হোক, আমরা এই রিলেশনে ভাববো, ওই যে রিলেশনের কথা ভাবছো সেটা মাথা থেকে বের করে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার ক্রস প্রোডাক্ট হলো, এবার আমরা এই ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টি দেখব, তারপরে আমরা অঙ্কতে চলে আসবো। তো চলো আমরা ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টিগুলো দেখি। দেখো, এবার আমরা কিছু প্রপার্টি দেখব কার্তেশিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের বা কার্তেশিয়ান গুণফলের। সেটা হচ্ছে যদি এ সাবসেট অফ বি এবং সি যে কোনো সেট হয়, তবে এ ক্রস সি মানে এর সঙ্গে সি এর ক্রস প্রোডাক্ট আর বি এর সঙ্গে সি এর ক্রস প্রোডাক্টটাও তার সাবসেট হবে। সাবসেট হলে সাবসেট কি আমরা আগের চ্যাপ্টারে সেট চ্যাপ্টারে করেছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবে। যদি এ সাবসেট অফ বি এবং সি সাবসেট অফ ডি হয়, তবে এ ক্রস সি আর সাবসেট অফ বি ক্রস ডি হবে। এ বি সি যে কোনো তিনটি সেট হলে, এগুলো প্রমাণ আসতো আগে, এখন আসে না, কারণ কি এখন তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস, তাহলে এগুলো প্রমাণ আসবে না, এগুলো রেজাল্টগুলো মনে রাখবে। তাহলে এবিসি যে কোনো তিনটি সেট হলে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু, দেখো এই ক্রসটা এখানে ইউনিয়নে ভাগ হয়ে যাচ্ছে, এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। আর এবিসি যে কোনো তিনটি সেট হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আছে, তাহলে এটাও ভাগ হয়ে যাবে, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এবিসি এবং ডি যে কোনো চারটি সেট হলে কী হবে, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি সমান হয়ে যাবে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। এটাও মনে রাখবে ভালো করে। এবিসি যে কোনো তিনটি সেট হলে এ ক্রস বি মাইনাস সি হয়ে যাবে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এগুলো আমাদের এই যে এই ছটা যে প্রপার্টি, সেগুলো আমাদের মানে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, সেগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কতে আসবো। তাহলে এই যে আমরা প্রপার্টিগুলো শিখলাম, এখনও আমরা আবার বলছি, এখনও আমরা রিলেশনে যাইনি। রিলেশনে যাওয়ার জন্য অত ছটপট করলে হবে না, ধীরে ধীরে রিলেশনে যাব বা নেক্সট ক্লাসে আমরা রিলেশনটা যাব। তো আজকে আমরা যে এই যে টপিকটা পড়ালাম সেটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশিয়ান গুণফল, আর যে অর্ডার পেয়ার বা ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার, এই যে এই 6-7টা থিওরেম পড়ালাম, এই থিওরেমগুলি কাজে লাগিয়ে আমরা এমসিকিউগুলো করব। তো চলো সেই এমসিকিউগুলো দেখি। তো চলো দেখো, এবার এমসিকিউ কনভেনশনাল টাইপ, আমরা যে রিলেশনে যাওয়ার আগে যে শর্তগুলো পড়লাম সেটা ইউজ করে আমরা এখানে অঙ্কগুলো করব। সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 3, -2b ইকুয়াল টু -9, 2 হলে এ, বি, এ আর বি এর মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা ইকুয়ালিটি সেট কী বললাম, এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে -9, আর একটা হয়ে যাবে 3a - 2b ইকুয়াল টু হয়ে যাবে -2। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা সলভ করবো। প্রথমটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2a + 2b ইকুয়াল টু -18, আর এখানে 3a - 2b তাহলে ইকুয়াল টু -2। তাহলে এটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে 5a ইকুয়াল টু -18, 19, 20, তাহলে এর 4, 5, 20, তাহলে এর মান -4। তাহলে এর মান -4 হলে বি এর মান কত হবে, -4 - 9 এদিকে গেলে +4, তাহলে হয়ে যাবে -5। তাহলে হয়ে যাবে -4, -5। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এ এর মান পেলাম -4, বি এর মান পেলাম -5। এই দুটো ইকুয়েশন তো সলভ করতে পারবে ক্লাস 10-এ, ইজি। এবার যদি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এত হয়, তবে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু কত হবে? তাহলে প্রথমে আমরা এ মাইনাস বি বের করবো। এ মাইনাস বি এর ডেফিনেশন আমরা আগে পড়েছি ওই সেট থিওরিতে। তাহলে এ মাইনাস বি হলে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এতে আছে 1 কিন্তু বিতে নেই, তাহলে হয়ে যাবে 1। এতে আছে 2 কিন্তু বিতেও আছে, তাহলে হবে না। 4 এতেও আছে, বিতেও আছে, তাহলে হবে না। আর 5 তো এতে নাই, তাহলে বি নিয়ে প্রশ্ন নাই, তাহলে এ মাইনাস বি 1 হয়ে গেল। আর হয়ে যাবে বি মাইনাস সি। এবার বিতে আছে কিন্তু সিতে নেই, বিতে আছে 2 কিন্তু সিতেও আছে, হবে না। 4 এখানেও আছে, এখানে নাই, সরি বিতে 4 আছে কিন্তু সিতে নাই, তাহলে 4 হয়ে যাবে। আর 5 এখানে আছে, তাহলে হবে না। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি এর ক্রস প্রোডাক্ট হবে, তাহলে 1,4ই হয়ে যাবে, 1,4। তাহলে ক্রস প্রোডাক্ট কী হবে, 1,4। এটা হলো আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হলো 1,4। তাহলে এটা এর উত্তরটা 1,4 একটা সেট। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এই দুটোর মধ্যে পার্থক্য কি, অপশন সি বলছে এলিমেন্ট আর অপশন এ আছে সেট। তাহলে 1,4 এটা করে তো একটা সেট পাবো, তাই আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে দেবো, 1,4 একটা সেট, তাই অপশন এ আমাদের সঠিক হচ্ছে। অপশন সি হচ্ছে না, কারণ 1,4 একটা সেটের এলিমেন্ট, কিন্তু এটা পুরোপুরি একটা সেট। তাই এবারে যদি n অফ a ইকুয়াল টু 3, n অফ b ইকুয়াল টু 4 হয়, তবে n অফ a ক্রস b আমরা পড়েছিলাম n অফ a ক্রস b সমান হয়ে যাবে n অফ a ইন্টু n অফ b, নাম্বার অফ এলিমেন্ট অফ a ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ b। কিন্তু 3টা থাকে তখন এটা পরপর 3টে হয়ে যাবে। তাহলে এটাকে কি লিখতে পারো, n অফ a ইন্টু n অফ b ইন্টু n অফ b, সরি n অফ a ইন্টু n অফ b। 3টে থাকলে 3 বার হয়ে যাবে। তাহলে n অফ a কত, 3, আর n অফ a আবার 3 ইন্টু n অফ b কত, 4, তাহলে 3 4 12, 3 3 9, 4 9 36, তাহলে 36 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা করবো এটা, যদি a ইকুয়াল টু a b এবং b ইকুয়াল টু 1 2 3 হয়, তবে
সরি, যদি এ ইকুয়াল টু এ কমা বি এবং বি ইকুয়াল টু 1 2 3 হয়, তবে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ সমান কত হবে? তাহলে এখানে একটা ট্রিক কাজে লাগবো। সেই ট্রিকটা হচ্ছে, আমি ট্রিকটা বলবো, তোমরা নিজে নিজে সলভ করে দেখবে ট্রিকটা কেন ইউজ হচ্ছে। এ দেখো এ বি আছে, বি 1 2 3 আছে, তাহলে এ আর বি ইকুয়াল নয়, এ নট ইকুয়াল টু বি, তাহলে এ আর বি ডিস্টিং, তাহলে এ বি ডিস্টিং হলে গেলে তাদের এ ক্রস প্রোডাক্ট হয়ে যায় ফাই, তাহলে এদের সরি এ ক্রস বি ডিস্টিং হলে তাদের ক্রস প্রোডাক্টের ইন্টারসেকশন নিব যখন, তখন এরাও ডিস্টিং হবে, মানে এরা ডিস্টিং হবে বলতে এরা ফাই হয়ে যাবে, কারণ কি কোনো কমন এলিমেন্ট পাবো না। এ যদি এ আর বি যদি ডিস্টিং সেট হয়, তাহলে এ ক্রস বি নিই এবং বি ক্রস এ এর ইন্টারসেকশন নিই, তাহলে সেটা ডিস্টিংই পাবো। তাহলে ডিস্টিং পাবো মানে তাদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তাই অপশন ডি আমাদের সঠিক হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এ ক্রস বি বার করে দেখবে, বি ক্রস এ বার করে দেখবে, যে দেখবে তাদের মধ্যে কমন এলিমেন্ট পাবো না, কারণ কি এ আর বি ডিস্টিং সেট, তাহলে তাদের এ ক্রস বি নিই এবং এ ক্রস বি আলাদা পাবো, বি ক্রস এ আলাদা পাবো। আমি দেখিয়েছি এ বি ডিস্টিং না হলে, যে থিওরেম পড়ালাম সেখানে এ বি ডিস্টিং না হলে এ ক্রস এ আর এ ক্রস বি আর বি ক্রস এ সমান নয়, এ ক্রস এ আর এ ক্রস বি আর বি ক্রস এ সমান নয়, তাদের ইন্টারসেক্শনে কোনো কমন এলিমেন্ট পাবো না, আর কমন এলিমেন্ট পাবো না তার মানে তাদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে। তবে তোমাদের একটা কাজ হবে, ওই এটা এ ক্রস বি বার করবা, বি ক্রস সি বার করে চেক করে দেখবা তাদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট আসছে কিনা। অবশ্যই কমন এলিমেন্ট আসবে না, তাই তাদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে। এটা একটা ট্রিকটা কি বললাম, এ আর বি যদি সমান না হয় তাহলে তাদের এ ক্রস বি বার করব আর বি ক্রস এ বার করব, সেটাও তাদের সমান হবে না মানে তাদের ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট আসবে না, মানে তাদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে। তাহলে অপশন ডি আমাদের সঠিক আনসার। এই ট্রিকটা কাজে লাগে, এমসিকিউ মানে যত ট্রিক কাজে লাগবে তত তোমাদের তাড়াতাড়ি উত্তরগুলো হয়ে যাবে। এবার আমরা 5 নম্বর অঙ্কতে দেখব। 5 নম্বরটা কি বলছে, পি এ বি সি কিউ 2 3 হলে নিচের কোনটি সত্য? তাহলে এটা তো থিওরেম পড়ে যাচ্ছে, পি ক্রস কিউ ইন্টারসেক্ট সাবসেট অফ কিউ ক্রস পি, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে। কেন? কারণ কি আমরা দেখলাম পি আর কিউ, এখানেও সেম লজিক, পি নট ইকুয়াল টু কিউ, তাহলে পি ক্রস কিউ নট ইকুয়াল টু কিউ ক্রস পি হবে, কারণ কি আমরা সেটা দেখলাম সেটে। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানে পি আর কিউ ইকুয়াল নয় হলে, এটা আমরা চেক করে দেখেছি, তাহলে এটাও তোমরা চেক করে দেখবে এটা ইকুয়াল হচ্ছে না। অপশন এ, আমি শুধু কিছু অঙ্কতে টিক বলে দেবো, সেটা নিজে করবে, কারণ নিজে অঙ্ক না করলে অঙ্ক করে কোনো লাভ নেই, এভাবে মুখস্থ করে কোনো দিন অঙ্ক হয় না। নিজে যতক্ষণ না করবে না ততক্ষণ না ব্রেন কাজ করবে না, ততক্ষণ না ব্রেন খুলবে না, তাই নিজে চেষ্টা করবে। তাহলে আমি হিন্টসগুলো বলে দিচ্ছি, আর কিছু অঙ্ক থাকলে করাবো। এ 2 3, বি 2 3 4 এবং সি 4 6 হলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি কত বলেছে? তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এ ক্রস বি বার করতে হবে। তাহলে এ ক্রস বি বার করি, তাহলে এ ক্রস বি তাহলে হয়ে যাবে 2, 3, আরেকটা হয়ে যাবে 2, 4, আরেকটা হয়ে যাবে 3, 3, আর হয়ে যাবে 3, 4, এটা পেলাম। আর পেলাম বি ক্রস সি, তাহলে বি ক্রস সি, বি কত হয়েছে? বি আর সি 3, 4, তারপরে 3, 6, তারপরে পাবো 4, 4, 6, তাহলে এটা পেলাম। তাদের মধ্যে ইন্টারসেকশন কী পাবো? এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এটা ইন্টারসেকশনে কী এলিমেন্টগুলো কমন আছে? 3, 4, দেখো 3, 4 এখানে আছে, 3, 4 আছে, আর কিছু পাচ্ছি না, তাহলে 3, 4 এই সেট হয়ে যাবে, এটা এলিমেন্টের সেট হয়ে যাবে। 3, 4 অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে ফাই হলো না কেন? কারণ কি এখানে দেখো এ সেটে রয়েছে 2 3, বি সেটে রয়েছে 3 4, দেখো একটা এলিমেন্ট কমন রয়ে গেছে, ইন্টারসেকশন মানে ডিস্টিং সেট হচ্ছে না, তাই পুরোপুরি ডিস্টিং সেট হচ্ছে না, তাই জন্য সেখানে এবার এখানে 3 4 4 6 এখানে দেখো ডিস্টিং সেট হচ্ছে না, তাই জন্য এখানে 5 পাচ্ছি না। এবার 7 নাম্বারটা দেখব, এ বি সি হলে নিচের কোনটি সত্য? তাহলে এটা তো থিওরেম, এটা তোমরা চেক করে দেখবে, এটা অ্যাকচুয়ালি থিওরেম, যেটা আমরা ক্রস প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্টের যে থিওরেমগুলো শিখলাম, এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অপশন এ আমাদের সঠিক হয়ে যাবে। তাহলে এই উদাহরণটা চেক করে দেখবে, প্রথমে তোমরা বি ইউনিয়ন সি বার করবে, বি ইউনিয়ন সি মানে বিতেও আছে সিতেও আছে, তাহলে এটা বার করে তাদের সঙ্গে এর ক্রস প্রোডাক্ট করবে, আর তারপর আবার এ ক্রস বি বের করবে, আর বি ক্রস সি এ ক্রস সি বের করবে, তাদের ইউনিয়ন নেবে, দেখবে এটা ইকুয়াল আসছে, তাহলে এটা তোমাদের কাজ থাকলো বাড়ির, এটা তোমরা চেক করে দেখবে, অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাবে এটা, কারণ কি এ বি সি যে কোনো 3টে সেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে এইভাবে আমরা করলাম। এবার নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, চলো।
দেখো এবার 8 নম্বর অঙ্কটা কি বলছে, যদি a ইকুয়াল টু এ বি এবং b ইকুয়াল টু mn হয় এবং c ইকুয়াল টু pq হয়, তবে a ক্রস b ইন্টারসেকশন c সমান কত হবে, নিচে চারটি। তাহলে b ইন্টারসেকশন c বার করবো, b ইন্টারসেকশন c এ দেখো কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে ফাই, তাহলে a ক্রস ফাই কত হবে, অবশ্যই ফাই হবে, কারণ কি কোনো দুটো সেটের মধ্যে একটা যদি ফাই হয়ে যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট অবশ্যই ফাই হবে, তাহলে ফাই কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে এ 0,1 হলে নিচের কোনটি সত্য নয়, সত্য নয় বলেছে, এগুলো খেয়াল রাখবে, কোনটা সত্য কোনো জায়গায় সত্য নয় বলবে, তো এই জিনিসটা খেয়াল রাখবে, নয় বলেছে, তাহলে 0,1 হলে তাহলে এ ক্রস এ দেওয়া আছে কত 0,1, তাহলে এ ক্রস এ কত হবে, এ ক্রস এ হয়ে যাবে 0,0 আরেকটা এ সেট 0,1 যদি নিই তাহলে 0,0 0,1, আরেকটা হয়ে যাবে 1,0, সরি এটা হবে 1,0 আর একটা হয়ে যাবে 1,1, এদের ক্রস প্রোডাক্ট। তাহলে দেখো 0,1 বিলংস টু এ ক্রস এ, 0,1 বিলংস টু বলেছে, 0,1 কি এ ক্রস এ আছে, তাহলে 0,1 এ ক্রস এ এত আছে, নিচে কোনটি সত্য নয়, তাহলে এটা সত্য, এটা ট্রু। 1,1 বিলংস টু এ ক্রস এ, দেখো 1,1 এ ক্রস এ আছে, তাহলে এটাও সত্য। 1,1 এ ক্রস এ, এবার তিনটে দেওয়া আছে এ ক্রস এ, তাহলে দেখো এখানে হচ্ছে 1 ক্রস এ বিলংস টু এ ক্রস এ, আর এখানে বলেছে এই সেটটা, তাহলে এই সেটটা তো এ বিলংস করবে না, এটা সাবসেট হলে হতে পারতো, কিন্তু বিলংস করেছে, তাহলে এটা ফলস, তাহলে এটা আমাদের সঠিক। এটা 1,1,1 এখানে তিনটে যখন নিবে তখন একটা 1,1,1 আসবে, মানে ট্রিপল প্রোডাক্ট হয়ে যাবে, এখানে আরেকটা এ হয়ে যাবে, এখানে এলিমেন্টগুলো ট্রিপলেট হয়ে যাবে, এটা পেয়ার আকারে যখন ট্রিপলেট হয়ে যাবে তাহলে সেটা তিনটার হয়ে যায়, তাহলে এখানে এই অপশানটা ফলস হয়ে যাবে, এটাও হয়ে যাবে ট্রু। তাহলে এটা ফলস কেন, এটা তো একটা এলিমেন্ট তো সেটে বিলং করবেই, আর এখানে এটা একটা সেট বিলং করছে, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। পি ক্রস কিউ ইকুয়াল টু এত দেওয়া আছে হলে নিচের কোনটি সত্য নয়, এখানে আবার মিথ্যা সত্য নয় দেখাতে বলেছে, তাহলে পি ইকুয়াল টু 2,3, তাহলে এখান থেকে যদি পি কত হবে, এখান থেকে আমরা পি বার করবো, পি মানে এক্সের এলিমেন্টগুলো, এক্সের মানে প্রথম এলিমেন্টগুলো 2 3 2 3 2 3, তাহলে 2 3 হবে, কারণ কি সেটে ডিস্টিং এলিমেন্ট থাকে। কিউ ইকুয়াল টু কত 2 3, মানে এই ডিস্টিং মানে 2 3 একবার নিয়ে নিচ্ছি আর নিতে পারবো না, তাহলে কিউগুলো কত হবে -1 0 1 1 0 -1, তাহলে একটা হয়ে যাবে 0 1 আর -1, এই তিনটা কিউ এলিমেন্ট পাবো, তাহলে নিচের কোনটি সত্য না বলে পি ইকুয়াল টু 2,3, পি ইকুয়াল টু 2,3 বলেছি পেয়েছি, তাহলে এটা সত্য। কিউ ইকুয়াল টু -1 0 1 -1 0 1, সেটার তো এলিমেন্টগুলো যেভাবে খুশি লিখতে পারি, আগে পরে যেটা খুশি, তাহলে টু সি অপশন বলছে পি ইকুয়াল টু -1 0,1, এটা ফলস, এটা ভালো। আর 0 বিলংস টু কিউ, তাহলে 0 বিলংস টু কিউ তো হচ্ছে, এটা ট্রু, তাহলে ফলস, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার, সত্য নয় বলেছে। এগুলো দেখো মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, জাস্ট অপশন চেক করে। এবার যদি ইকুয়াল টু এক্স বিলংস টু এক্স ন্যাচারাল নাম্বার 1 থেকে 3-এর মধ্যে ন্যাচারাল নাম্বার হচ্ছে এ এবং বি হচ্ছে এক্স বিলংস টু জেড ইন্টিজার অ্যান্ড -2 থেকে 2-এর মধ্যে যতগুলো ইন্টিজার হয়েছে, তবে নিচের কোনটি সত্য, -1,2 বিলংস টু এ ক্রস বি, তাহলে এখানে আমরা আগেরগুলো মুছে নিই, দেখছি এটা। দেখো 11 নম্বরটা কি বলছে, যদি এ ইকুয়াল টু, তাহলে এ বলেছে এই সেটটা কত এক্স সাচ দ্যাট ন্যাচারাল নাম্বার 1 থেকে 3-এর মধ্যে ন্যাচারাল নাম্বার কত আছে, 1 থেকে 3-এর মধ্যে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, তো নিব না, কারণ কি ইকুয়াল টু নাই, তাহলে 1 বাদ হয়ে যাবে, 2 আছে শুধু, তাহলে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, একটাই 3 হবে, 3 তো ন্যাচারাল নাম্বার 2 আর 3, কারণ কি 3 ইকুয়াল টু আছে এখানে। আর বলছে বি এক্স জেড -2 থেকে 2-এর মধ্যে ইন্টিজার কত আছে, -2 থেকে 2 -2 -1 0 1 আর 2, এতগুলো রয়েছে, কিন্তু এখানে -2 আর 2টা নিব না, কারণ কি এখানে ইকুয়ালিটি নাই, তাহলে বি সেটটা কত হয়ে যাবে, বি সেটটা হয়ে যাবে -1 0 1, এটা হলো। এবার বলেছে হলে নিচের কোনটি সত্য বলেছে, এখানে সত্য বলেছে, সত্য নয় না, তাহলে -1,2 বিলংস টু এ ক্রস বি যদি বার করি তাহলে কি হবে, এ ক্রস বি মানে প্রথম এলিমেন্টের সঙ্গে দ্বিতীয়, তাহলে 2 -1, তারপরে হয়ে যাবে 2 0, তারপরে হয়ে যাবে 2 1, তারপরে হয়ে যাবে 3 -1 3 0 আর হয়ে যাবে 3 1, তাহলে এটা হলো। তাহলে -1,2 কি এখানে আছে, এখানে 2, -1 আছে, কিন্তু -1,2 এ ক্রস বি এ নাই, তাহলে এটা বাদ। 1,2 বিলংস টু এ ক্রস বি, 1,2 তো এ ক্রস বি এ নাই, 2,1 আছে এ ক্রস বি, তাহলে এটাও বাদ। এবার 1, -1 3, 2 সাবসেট অফ বি ক্রস এ এটা আছে, আর 1,2 আর 1,3 সাবসেট অফ এ, তাহলে 1,2 1,3 এখানে তো 1,2 1,3 নাই, তাহলে সাবসেট অফ বি ক্রস এ বলেছে, আর এখানে বলেছে বি ক্রস এ, তাহলে এখানে বি ক্রস এ বার করতে হবে, বি ক্রস এ যদি বার করি তাহলে উল্টে যাবে, দেখো -1 2 এগুলো উল্টে যাবে, তাহলে 0,2 এটা হয়ে যাবে 1,2, এটা হয়ে যাবে 1, -3 এটা হয়ে যাবে 0,3, এটা হয়ে যাবে 1,3,
3, এক্স এগুলো ওয়াই, ওয়াইগুলো এ হয়ে যাবে বি ক্রস এ, মানে বি সেটটা আগে আসবে, বি সেটের এলিমেন্টগুলো। তাহলে 1, এখানে তো 1, নেই, তাহলে এটা হচ্ছে না 1,2, তাহলে 1,2 আর 1,3 এই দুটো সেট 1,2 আর 1,3 নিয়ে যদি একটা সেট করি, তাহলে এটা অবশ্যই সাবসেট অফ বি ক্রস এ হচ্ছে, কারণ কি সাবসেটের ডেফিনেশন। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। এবার এই পার্টটা হয়ে গেল, এবার এগুলো আমরা দেখবো। চলো তো এই পার্টটা দেখি। দেখো 12 নম্বর কি বলছে, পি ক্রস পি কার্তেশীয় গুণফলের 9টি পদ আছে, যাদের মধ্যে দুটি হলো এটা এটা। তাহলে পি ক্রস পি দিয়েছে, যাদের মধ্যে দুটো পদ দেওয়া আছে, -3, -2, -2, -1, আর এইভাবে চলতে থাকবে। তাহলে 9টি পদ আছে, তাহলে তাদের মধ্যে এটার মধ্যে কোনটা চলতো, -2, 2 বিলংস টু পি ক্রস পি 3, এটা আছে। দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু এখানে দেখো -1, -2, এই সেটটা সাবসেট অফ পি ক্রস পি। তাহলে এখানে দেখো সবগুলো মাইনাস আছে, তাহলে এটা মাইনাসই হওয়ার কথা। তাহলে এটা মোস্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা অপশন ডি, এটা ট্রু। তাহলে এইভাবে অঙ্কগুলো করবো। এখানে দেখো প্লাস মাইনাস আছে, সবগুলোতে প্লাস মাইনাস, কিন্তু এখানে সবগুলো মাইনাস, তাহলে মোস্ট যেহেতু সেটটা দেখো মাইনাসে আসছে, তাহলে এই টাইপেরই হওয়ার কথা। তাহলে এটা সব থেকে মোস্ট প্রপার অ্যান্সার। এখানে দেখো 13 নম্বর কি বলছে, ধরি a = x such that x belongs to natural, মানে x একটি মৌলিক সংখ্যা যেখানে তাহলে এ সেট কেমনগুলো এলিমেন্ট হবে, 10 থেকে 19 এর মধ্যে মৌলিক সংখ্যা কি, তাহলে 11, 13, 17 আর 19টাও নিব, যেহেতু থার্ড ব্র্যাকেট রয়েছে। এবার আমরা বি সেট নিব, বি সেট হচ্ছে 2,3, তাহলে a ক্রস b বার করবো। তাহলে a ক্রস b এলিমেন্ট কত থাকবে, এখানে 4টা রয়েছে, এখানে 2টো, মানে টোটাল 8টা নাম্বার অফ a ক্রস b এর। তাহলে নাম্বার অফ a ক্রস b এর এলিমেন্ট সংখ্যা কত, 8টা। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো a ক্রস b বলেছে, তাহলে a ক্রস b এখানে কটা এলিমেন্ট থাকা কত, 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে এখানে, তাই এটা হচ্ছে না। এখানেও 7টা আছে, তাই এটা হচ্ছে না। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। n অফ a ক্রস b 7 হচ্ছে না, 8 হচ্ছে। তাহলে এইভাবে অঙ্কগুলো করবো। এবার আমরা 13 হলো, 14, 15 এবং বাকি যে শূন্যস্থানগুলো আছে সেগুলো করবো। তো চলো সেগুলো দেখি। দেখো এবার 1 নম্বর কি বলছে, a = 1, 2, 3 এবং b = 6, 7 হলে a ক্রস b সেটের উপসেটের সংখ্যা। তাহলে a কটা এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ a 3, নাম্বার অফ এলিমেন্ট অফ b হচ্ছে 2। তাহলে এর উপসেটের সংখ্যা নাম্বার অফ a ক্রস b কতগুলো হবে, 3 × 6। তাহলে এর উপসেট কি হবে, 2 টু দি পাওয়ার 6। পাওয়ার সেট, উপসেট মানে কি, পাওয়ার সেট নাম্বার অফ অল পাওয়ার সেটের সংখ্যা কি হয়, মানে p অফ a ক্রস b এর নাম্বার অফ p অফ a ক্রস b। তাহলে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 32, কারণ 2 টু দি পাওয়ার 6, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 64। সরি অপশন ডি আমাদের আনসার। 2 টু দি পাওয়ার 6 মানে 64। এবার দুইটা বলছে, দুটি সেট a ও b এর ক্ষেত্রে 4টি সাধারণ পদ আছে, যদি n অফ a = 6, n অফ b 7 হয়, তবে n অফ a ক্রস b কত হবে। তাহলে n অফ a ক্রস b, তাহলে ফর্মুলাটা কি, n অফ a ইন্টু n অফ b। তাহলে এটা হয়ে যাবে 6 7 42। তাহলে 42 কোথায় আছে, 42 দুই জায়গায় আছে, তাহলে এটা অপশন আর এটা অপশন বাদ হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার দেখো n অফ a ক্রস b ইন্টারসেকশন b ক্রস c, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা বের করে দেখবে। আমি এটা হিন্টস দিচ্ছি না, কারণ এতগুলো অঙ্ক করেছি, তার মধ্যে থেকে তোমরা যে অঙ্কগুলো শিখেছি সেগুলোর মধ্যে তোমরা উত্তরটা জানাবে। তাহলে এই a আর b এর মধ্যে, a আর c এর মধ্যে অপশন হবে। একটা তো 42 পেয়ে গেছি, আর নিচেরটা তোমরা করে দেখাবে, যার উত্তরটা ঠিক হবে তাকে আমি লাভ লিখে দেবো। এবার 3টা বলছে, যদি দুটো সেট a ও b এর ক্ষেত্রে 99টি সাধারণ পদ থাকে, তবে a ক্রস b এবং b ক্রস a সাধারণ পদ সংখ্যা হবে কটি, 99, তার স্কোয়ার হয়ে যাবে, কারণ a আর b এর 99টি পদ আছে, তাহলে a ক্রস b এ কত হবে, 99, তার স্কোয়ার হয়ে যাবে। a b 99টি সাধারণ পদ আছে, তাহলে এটা অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে, যদি n অফ a ক্রস b ক্রস c 60 হয়, তাহলে n অফ a ক্রস b ক্রস c কত বলছে, 60। তাহলে n অফ a ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, n অফ a ইন্টু n অফ b ইন্টু n অফ c ইকুয়াল টু 60। তাহলে আমাদেরকে বার করতে পারে n অফ a, তাহলে n অফ a ইন্টু n অফ b কত বলেছে, n অফ b হচ্ছে 4, n অফ c কত বলেছে, n অফ c বলছে 3, তাহলে এটা 60, এটা 3 20 60, 4 5 20, তাহলে n অফ a হয়ে যাবে 5। 5 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। তো আজকে আমাদের রিলেশনের আগে যে কার্তেশিয়ান প্রোডাক্ট আর যে পেয়ার অর্ডার পেয়ার এগুলো আমরা করলাম, তার আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করে নিলাম। এবার আমরা নেক্সট দিন রিলেশন কাকে বলে সেটা জানবো, এবং রিলেশন সম্বন্ধে যেগুলো অঙ্ক আছে সেগুলো করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।